আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমি মুসলিম উম্মার সংকট উত্তরণে হজের শিক্ষা ও দর্শন সম্পর্কিত যে প্রবন্ধকার ডক্টর আব্দুল কাদের সাহেবের যে লেখা, এইটা খুবই আপনার মনোযোগ সহকারে শুনেছি এবং অনুধাবন করতে চেষ্টা করছি। এখানে অন্যান্য যারা অতিথি আছে তাদের সবাইকে আমি আন্তরিক আমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রকৃতপক্ষে আমরা বিভিন্ন সভা সমিতি সেমিনারে যে সমস্ত ভদ্রলোক প্রবন্ধ লিখেন বা বক্তব্য দেন খুব সুন্দর দেন, কিন্তু আমরা কিন্তু কান দিয়ে শুনি, কান দিয়ে বের হয়ে যায়। আমরা এইটা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করি না। ডক্টর আব্দুল কাদের সাহেব এখানে যেটা ফোকাস করতে চেষ্টা করছেন সেটা হচ্ছে সম্পূর্ণ আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনাদর্শন এবং সংগ্রামের প্রতিচ্ছবি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে সংগ্রাম করেছেন, ইসলামের জন্য যুদ্ধ করেছেন, পরিচালনা করেছেন, সেইটার প্রতিচ্ছবি এখানে। তা এখন দুর্ভাগ্যবশত আমরা মুসলমানরা এগুলা শুধু শুনি, হজেও যাই, হজে কেন যাই, হজে গেলে সওয়াব পাবো, এই তো। আর কেন যাই এটা কিন্তু কেউ চিন্তা ভাবনা করি না। তা আমার মনে হয় আমাদের এগুলো অনুধাবন করার সময় এসেছে। যেহেতু যেভাবে দুনিয়াতে হানাহানি, তানাওয়াইলের এই সমস্ত মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, সেগুলো হতো না কোনো ক্রমে। ডক্টর ঈশা সাঈদী অলরেডি বলে ফেলেছেন যে মিডল ইস্টে আমাদের আমেরিকান প্রেসিডেন্ট গিয়েছেন, কিন্তু আমরা কোনো কথাবার্তা আমাদের নেতারা বলেন নাই, বরং ওনারা বিলিয়ন বিলিয়ন ডলারের আর্মস কিনেছেন। কেন কিনেছেন? শুধু সামান্য ইহুদি কয়েকজন লোকের জন্য যারা সেটেলার। আমরা টিকতে পারতেছি না দুনিয়াতে, মুসলমানরা টিকতেছি না। সুতরাং আমরা বাস্তব দিক থেকে মুসলমানদের যে সংকট এবং মুসলমানদের যে নীতি, সেটার থেকে পুরো বিস্তৃত হয়ে গেছি। এবং আমরা যদি এর থেকে কিছুও শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা অন্ততপক্ষে কিছুটা লাভবান হব। যাই হোক, সময় বেশি নেই, আমি এই অল্প কথার মধ্যে শেষ করছি। আমরা আশা করি এখান থেকে, এই আজকের সেমিনার থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন এবং দয়া করে অনুধাবন করতে চেষ্টা করেন আমরা কি চাচ্ছি। মুসলমানেরা শুধু বক্তব্য দিচ্ছি, শুধু হজ জাকাত দিচ্ছি না, এটা অনুধাবন করার চেষ্টা করছে। আপনাদেরকে অজস্র ধন্যবাদ।